ঢাকা বিশ্বের অন্যতম দূষিত শহর। গত কয়েকদিনের পরিসংখ্যানে এমনই তথ্যচিত্রের সন্ধান মিলেছে। আমরা যারা ঢাকায় থাকি কিংবা ঢাকায় বসবাস করি তাদের জন্য এটি নতুন কোনো খবর নয়। গত 6 বছরে মাত্র 38 দিন ঢাকায় বিশুদ্ধ বাতাসের সন্ধান মিলেছে। এমন পরিস্থিতিতে গবেষকরা কি বলছে এবং এর থেকে পরিত্রাণের উপায় কি সেটি জানা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেই প্রেক্ষাপটে বলা যায় যে একটু সমস্যা হচ্ছে বর্তমানে, যেমন ধুলোবালি, হাসি কাশি, বর্তমানে একটু ঠান্ডা শীতে তো একটু মানুষের ধুলোবালির কারণে অ্যালার্জির সমস্যাটা বেশি বেড়ে যায়। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে ঢাকা চীনের উহান বা ভারতের নয়াদিল্লিকে পেছনে ফেলেছে। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন দেখে আমরা হতবাক হয়েছি। প্রতিবেদনটিতে বলা হয়েছে গত 6 বছরে ঢাকায় মাত্র 38 দিন বিশুদ্ধ বাতাস পাওয়া গেছে। সমীক্ষার তথ্য অনুযায়ী ঢাকায় বায়ু দূষণের মধ্যে সবচেয়ে বেশি 30% দূষণ হয় অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিতভাবে রাস্তা কাটা ও নির্মাণ কাজের কারণে। এরপর ইটের ভাটা ও কলকারখানার ধোঁয়ায় 29% এবং যানবাহনের কালো ধোঁয়ার কারণে 15% বায়ু দূষণ হচ্ছে। কিভাবে আমরা নিজেদের এই ভয়ঙ্কর অবস্থায় নিয়ে গেছি তা কল্পনারও বাইরে। আরও ভয়াবহ বিষয় হচ্ছে এই অবস্থাটা আমরা মেনে নিয়েছি। বছরের পর বছর ঢাকার AQI মানের অবনতি হওয়া সত্ত্বেও আমরা বায়ু দূষণ রোধ এবং এর কারণগুলো বন্ধ করতে তেমন কিছুই করিনি। ঢাকার যে অবস্থানে আমরা আছি প্রতিদিনই সেটা আমরা ফেস করতেছি। আমি না, বাট যতজন আসে ঢাকা শহরে থাকে, প্রতিদিন বাস করে, আসা যাওয়া করে, তারা প্রত্যেকেই ফেস করে। ইতিপূর্ব থেকে এ পর্যন্ত দেখে আসছি এই পলিউশনটা সবসময় ঢাকা শহরে লেগে থাকে। এর সরকারিভাবে এর একটা পরিত্রাণ করা উচিত। ধুলাবালি তো আসলে বায়ু দূষণের প্রচুর ক্ষতি, আমাদেরও একটু ঠান্ডা কাশি এই ধরনের সমস্যা দেখা দেয়। এই সময়টা আসলে শীতকালীন একটা সময় যাচ্ছে, একটু ধুলাবালি বেশি। এই ক্ষেত্রে আমাদের যারা কর্তৃপক্ষ আছে, যারা নগর উন্নয়নের সাথে সম্পৃক্ত আছেন, মানুষ যারা আমাদের গণ্যমান্য ব্যক্তিগণ আছেন, তাদের আসলে এই বিষয়ে সতর্ক হওয়া উচিত। আমরা এখন রাস্তাঘাটে বের হলে হাঁটতে পারি না, যেখানে সেখানে বাজার বসেছে, বিভিন্ন জায়গায় মানুষের সমারোহ রয়েছে এবং সব জায়গায় মনে ধুলাবালি, রাস্তাঘাটে অপরিষ্কার। তো এখান থেকে আমরা যেন ভালো কিছু পেতে পারি, এর জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই। কারণ শীতকালে আপনার ধুলাটা বৃষ্টি হয় না, তো এই কারণে ধুলাটা আপনার একসাথে জমাট হয়ে থাকে, শ্বাসকষ্টের দিকে অনেক সমস্যা হয়ে যায় প্রতিটা মানুষেরই। এই বিষাক্ত শহরে আবার কবে শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারবো, সেই প্রশ্নটি আজকে সকলের প্রশ্নকে সাথে নিয়ে আজকে জানলাম মানুষের অভিমত, শুনলাম এই বিষাক্ত শহরে ঠিক কতটা যুদ্ধ করে সংগ্রাম করে তারা প্রতিদিন তাদের পথ চলছে। রিদিতা রহমান, খেলা টিভি।